হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ ডেলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দূরে কাছে যে যেখান থেকে আজকের আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। তো আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়ি কাটায় বিকেল ওই 4:30 মতো বাজছে। তো আজকে ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করলাম। আশা করছি প্রতিদিনের মতো আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। বাড়িতে পাতা টক দই দিয়ে লস্যি বানিয়ে সকলে মিলে খেয়ে নিলাম, আর এটা খেয়েই আজকে বিকেলের শুরুটা করেছি। আর যে পরিমাণে গরম পড়েছে বন্ধুরা, এর মধ্যে যদি একটুখানি টক দই দিয়ে লস্যি বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু দেখবে শরীরের সাথে সাথে পেটটাও কিন্তু অনেকটাই ঠান্ডা থাকে। তো যাই হোক, ওদিকে লস্যি খেয়ে কিন্তু বিকেলে কাজগুলো করতে লেগে গিয়েছি। প্রথমে বাড়িতে যে গাছগুলো রেখেছি সেই গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিলাম। আর রোদের তাপে জানো তো গাছের কিছু কিছু পাতা কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে দেখলাম, তাই ওই যে পাতা সমেত গাছগুলোতে জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিলাম। আর এই যে তারপরে ওপাশের উঠোনটা ভালো করে ঝেড়ে নিয়েছি, আর তারপরে চলে এসেছি এখন মন্দিরের পাশটা ঝেড়ে নিতে। আর এই যে উঠোনের সাথে সাথে সামনের যে রাস্তাটা রয়েছে সেটাও কিন্তু প্রতিদিনের মতো ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলো, উঠোন তো ঝাড়া হয়ে গেছে, এইবারে তোমাদের একটা জিনিস দেখাই। তো এই দেখো বন্ধুরা, এটা কিন্তু আমাদের বাড়ির গাছের আম। প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু গাছ ভর্তি আম ধরেছে। কিছু আম মাঝে মাঝে হাওয়াতে পড়ে যায়, আর তবুও কিন্তু এখনও অনেক আম দেখো দেখা যাচ্ছে। তো আমটার নাম ঠিক আমার মনে নেই, তবে এই আমটা যখন বড় হয়ে পেকে যায় আমটা খেতে কিন্তু চিনির থেকেও বেশি মিষ্টি হয়। আর আমরা সকলেই এই গাছের আমই কিন্তু প্রত্যেক বছর গরমে খেয়ে থাকি। তো যাই হোক, এই যে দেখো এবারে কিন্তু ওদিকে উঠোনটা ঝেড়ে নিয়ে চলে এসেছি টিউবওয়েলে। রান্নাবান্নার পরে কিছুটা বাসন বেরিয়েছিল, আর দুপুরে খাওয়া দাওয়ার যে সমস্ত এঁটো বাসনগুলো ছিল সমস্তটাই কিন্তু মেজে নিয়েছি। তো বাসনের পরিমাণটা অনেকটাই বেশি, ওই জন্য চেষ্টা করলাম একটু বিকেল থাকতেই বাসনগুলো মেজে নিতে, কারণ সন্ধে হয়ে গেলে এখানে বসে কোনো রকমই কাজ করা যায় না। তোমরা তো জানোই, তোমাদেরকে বলে থাকি আমি, টিউবওয়েলের দিকটাতে অনেকটা বেশি মশা আসে জানো তো সন্ধ্যের সময় হয়ে গেলে। তো সেই জন্য বিকেলবেলায় কিন্তু এই ধোয়া মাজার কাজগুলো আমি করে থাকি। আর কাল যেহেতু নিরামিষ রয়েছে, তো সেই জন্য ওভেনের ঝিক থেকে শুরু করে কড়াই সমস্তটাই কিন্তু মাজার জন্য বের করে নিয়েছিলাম। তো এই যে দেখো গামলা ভর্তি বাসন কিন্তু হয়ে গেছে, তো সেটাকে জল ঝরতে আমি রেখে দিয়ে এসেছি বারান্দাতে। আর তারপরে এই যে গরুর ভাতটা রান্না করার জন্য এদিকে চলে এসেছি। তো বন্ধুরা, ওদিকে মা বাইরে ঘুঁটে দিচ্ছে আর আমি এদিকে গরুর ভাতটা বসিয়ে দিয়েছি। মাকে বললাম যে মা তুমি ঘুঁটেটা দাও, ততক্ষণ আমি ভাতটা রান্না করে নিই। তো ওদিকে ভাতে জাল দিয়ে নেড়ে চেড়ে চলে এসেছি এখন ঘরের কাজগুলো করে নিতে। আর দেখতেই পাচ্ছ আমার বিছানার ওপরটা ঠিক কতটা এলোমেলো হয়ে রয়েছে। আমি যতই চেষ্টা করি প্রত্যেক দিন কিন্তু এইরকমটাই বিকেলবেলা হয়ে থাকে। আসলে এই যে প্রত্যেক দিন বসে যেহেতু অফিসের কাজগুলো আমাকে এখানে করতে হয়, তো সেই জন্য এরকম এদিক ওদিকে জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। কাজ করার সময় মোবাইল চার্জার, ল্যাপটপ চার্জার, সাথে পেন, ডায়েরি, এগুলো না প্রত্যেকটা জিনিসেরই আমার প্রয়োজন হয়। তো সেই জন্যই বিছানাতে কিন্তু এদিক ওদিকে জিনিসগুলো থাকে। তো এখন ওই সমস্ত জিনিসগুলোকে সরিয়ে জায়গা মতো রেখে দিয়েছি, সাথে বিছানাটাকেও খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে প্রত্যেক দিন কিন্তু বিছানা ঝাড়ার সাথে সাথে যেহেতু ধুলো ময়লাটা সোফার ওপরেও পড়ে যায়, তো সেই জন্য আমি কুশনগুলোকে সরিয়ে কিন্তু প্রত্যেক দিনের মতোই আবারও ভালো করে হালকা হাতে ঝাড়ু দিয়ে ঝেড়ে তারপরে আবারও কুশনগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আমার এই সোফাটা জানো তো অনেকটা প্রিয়, তো সেই জন্য যত্ন করে রাখারই কিন্তু চেষ্টা করি। আসলে আমাদের যত্নের ওপরেই কিন্তু আমাদের সমস্তটা নির্ভর করে। তো যাই হোক, ওদিকে বিছানাটা ঝেড়ে সোফাটাকে গুছিয়ে নিলাম, আর তারপরে এই যে এখন ঘর দুটো চটপট করে ঝেড়ে নেব। আর প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও তোমাদের একটা অনুরোধ করতে চাই, আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক আর একটি কমেন্ট করে দিও। সাথে যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো বা আমার ভিডিওটি যদি তোমাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। সাথে বেল বাটনটা প্রেস করতে কিন্তু একদম ভুলে যেও না।
আর এই তো ও ঘরের কিছুটা কাজ সামলে নিয়ে এখন এই ঘরে চলে এসেছি। আর সাথে আমার ঘরে যে পাম গাছটা রাখা রয়েছে সেই গাছের মাটিটাও দেখলাম বেশ শুকিয়ে গেছে, তো সেই জন্য গাছটাতে একটুখানি জল দিয়ে দিলাম। আর জানো তো বন্ধুরা, এত রোদের তাপের জন্য গাছের পাতাগুলো কেন জানি না শুকিয়ে শুকিয়ে মতন যাচ্ছে। যদিও আমি দুটো বেলাতেই জল দিচ্ছি, তবুও কেন জানি না এরকমটা হচ্ছে। তো যাই হোক, এই যে দেখো এই ঘরের বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর তারপরে ওই যে বাইরে থেকে যে সমস্ত কাপড়গুলো তুলে এনেছিলাম সেগুলোই কিন্তু এখন একটা একটা করে গুছিয়ে নিলাম। তো দেখো দেখতে দেখতে সমস্ত কাপড় কিন্তু আমার গোছানো হয়ে গেছে। তো সেই কাপড়গুলোকে নিয়ে চলে এসেছি আলনার পাশে। আলনাটাও কিছুটা অগোছালো হয়েছিল, তো সেগুলোকে একটু আগে আমি গুছিয়ে নিয়েছি। আর এখন এই কাপড়গুলোকে সুন্দরভাবে পাট করে আলনাতে গুছিয়ে রেখে দেব। আলনাটা না আমি সবসময় চেষ্টা করি খুব সুন্দরভাবে ভাঁজে ভাঁজে এরকমভাবে গুছিয়ে রাখতে। আলনাটা কিন্তু তাহলে দেখতে বড্ড সুন্দর লাগে, তাই না? আর এই যে সন্ধেবেলায় সন্ধেবাতি দেখিয়ে এখন চলে এসেছি সন্ধ্যের টিফিনটা করে নিতে। আজ সন্ধেবেলায় তেমন কিছু বানাবো না বা চাও খাবো না, তবে মা আর বাবার জন্য চা আগেই বানিয়ে দিয়েছি। আর এই যে পাউরুটিটা আনা হয়েছিল কাল, সেটাকে একটুখানি সেঁকে নিচ্ছি। সাথে কাল আনা হয়েছিল রসগোল্লা। তো ভাবছি সন্ধেবেলার টিফিনটা এই পাউরুটির সাথেই মিষ্টি দিয়ে করে নেব। আর এই তো বন্ধুরা একটুখানি পাউরুটি আর সাথে মিষ্টি দিয়ে বাড়ির সকলে মিলে সন্ধ্যের টিফিনটা আজ সেরে নিয়েছি। আর এরপরেই শুরু করে দিতে হবে রাতের রান্নার জন্য প্রস্তুতি। তো সন্ধ্যের টিফিনটা খেয়ে ভাই চলে গিয়েছিল বাজারে। আর আজকে রাতের জন্য একটুখানি অন্য রকমই চিন্তাভাবনা করা হয়েছে। রাতে রান্না করব একটুখানি ফ্রাইড রাইস আর সাথে মাংস। তো দেখো বাজার থেকে সমস্ত সবজি কিন্তু নিয়ে চলে এসেছে ভাই। আর আমি কিন্তু ঝটপট করে সবজিগুলো কেটেও নিয়েছি। তো দেখতে পেলে এখানে বিনস রয়েছে, ক্যাপসিকাম আর গাজর, আর সাথে মাংসের জন্য সমস্ত এখানে সবজিগুলো কেটে নিয়েছি। আর এই যে ইন্ডিয়া গেট বাসমতি রাইস, এটাই কিন্তু হাফ প্যাকেট আগের দিন করেছিলাম, আর বাকি হাফ প্যাকেট কিন্তু রাখাই ছিল। আর পড়ে পড়ে চালটা কিন্তু নষ্টও হয়ে যাচ্ছিল, তো সেই জন্য ভাবলাম আজকে মাংসের সাথে ফ্রাইড রাইস বানিয়ে নিই। তো দেখো এদিকে কড়াইতে ঘি গরম করে আমি কিন্তু সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি এক এক করে। তো এগুলোকে একটুখানি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, কারণ খুব বেশি ভাজলে সেটা দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। তো যাই হোক দেখো হালকা করে কিন্তু আমি সমস্ত সবজি ভেজে নিয়েছি। আর এরপরে কড়াইতে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটাকে খুব ভালো করে কিছুটা সময় ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো হালকা একটুখানি ব্রাউন করে নিয়ে কিন্তু আমি সমস্ত কাজু আর কিশমিশগুলো কড়াই থেকে তুলে নিয়েছি। ওদিকে সবজি আর কাজু কিশমিশটা ভেজে নিতে নিতে ভাতটাও কিন্তু হয়ে গেছে, আর ভাতের ফ্যানটাও আমি ঝরিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি, ভাত যখন আমি বসিয়েছিলাম তখন কিন্তু হাঁড়িতে দিয়ে দিয়েছিলাম লং, এলাচ, দারচিনি আর একটা তেজপাতা। এতে করে কিন্তু ফ্লেভারটা ভীষণই ভালো আসে আর গন্ধটাও কিন্তু অসাধারণ হয়। তো দেখো এবারে কিন্তু মিশিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি, ভালো করে ঝাঁকিয়ে দিলাম। এতে করে কিন্তু গরমের ভাপে পুরো ভাতটার মধ্যে মিষ্টিটা ঠিকঠাক ব্যালেন্স হয়ে যাবে। আর এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম সমস্ত সবজি। আর এদিকে রান্না করে নিয়েছি মাংস। তো রাতের ডিনারটা কিন্তু এই দিয়ে সেরে নিলাম। আর আজকের মতো বন্ধুরা এখানে বিদায় নিচ্ছি। কাল দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে।